তো আসসালামু আলাইকুম সবাইকে। তো আজ একটা আর কি ভয়েস ভিডিও নিয়ে আসলাম। আসার কারণ যে আমি অনেক দূর চলে যাচ্ছি কাজের ক্ষেত্রে, প্রায় মানে আমাদের ইন্ডিয়া ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। আমি কবে আসবো সেটাও জানি না। তো সব থেকে মিস তো করবো ফ্যামিলিকে, তারপরে আমার ফ্যামিলি, পরে পরে আমার এই যে বন্ধুকে খুবই মিস করবো আমি। খুব খারাপ লাগছে এদেরকে ছেড়ে যেতে। একসঙ্গে অনেক আড্ডা মারতাম, একসঙ্গে ঘুরতাম, চা খেতাম। আর হয়তো পরবর্তীকালে কখন হবে সেটাও জানা নাই। তো তোমরা সবাই দোয়া করবা, আমি অনেক দূর চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবা অ্যান্ড নিজের খেয়াল রাখবা। চলো টাটা। তো বন্ধুরা, আমরা অলরেডি দমদম চলে এসেছিলাম। তো দমদমে আমার সব দাদা ভাই এবং আমার বন্ধুগুলো আমাকে ছাড়তে এসেছিলো এয়ারপোর্টে। তো আমরা ওইখানে দাঁড়িয়ে আর কি সব কিছু বলাবলি করছিলাম। আর এমনিতে তো আমার অনেক মন খারাপ, সবার মন খারাপ করছিল, ওর ফাঁকে একটু হাসাহাসি সব। তো যাই হোক, আমরা এখানে সব দাঁড়িয়ে আছে। আমার এই যে বন্ধুটা মনিরুল ক্যামেরা করে দিচ্ছিল। যাই হোক, খুব মিস করবো ভাই তোকে এবং সবাইকেই করবো। অনেকক্ষণ এখানে থাকানোর পর সব বলছে চলো ভাই একসঙ্গে, আমার দাদা বলছে চল একসঙ্গে ছবি তুলি। তো আমরা ছবি তোলার জন্য দাঁড়িয়ে যাচ্ছি একসঙ্গে। কবে আবার দেখা হবে ঠিক নেই, তার জন্য চিপ করে আমরা সেলফি নিয়ে নিলাম সবাই একসঙ্গে। তো ছবি তোলার পর আর কি দেখতে দেখতে জানি না ঘড়ির কাঁটা এগিয়ে গেছে, আমার যাওয়ার টাইম হয়ে গেছে। তো আমরা এবার আগে দিকে এগিয়ে যাচ্ছি আর কি। দাদাগুলো সবাই আসছে আমার পিছে পিছে। তো এবার আমি এন্ট্রি নিয়ে নেবো এখানে। একটু টাইম দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। তারপর আমি পাসপোর্ট অ্যান্ড আধার কার্ড দিয়ে আমি এন্ট্রি নিয়ে নিলাম। আমার এখানে একটু চেকিং হচ্ছিলো আর কি সব কিছু। তো এবার চলে যাবো আমি ভিতরে। আমার বাইরে থেকে আমার বন্ধুগুলো ক্যামেরা করছে আর কি। এই যে এবার দাদাদের ছবি এবং বন্ধুদের ছবি একটু করে নিলাম, জানি না কবে আবার দেখা হবে। তারপরে আমি আর কি চলে যাচ্ছি ভিতরে। দাদা এবং বন্ধুদের শেষ টাটা এবং বিদায় জানিয়ে চলে যাচ্ছি অনেক দূরে। মনটা অনেক খারাপ। এবার আমি বোর্ডিং পাস এবং লাগেজ ড্রপের জন্য লাইনে দাঁড়িয়েছি। এবার এখানে বোর্ডিং পাসটা নিয়ে নেব এবং লাগেজটা ড্রপ করে দেবো, তার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। কী করবো, মনও খারাপ করছে। যাকে যেতে যখন হবে তো যাচ্ছি, তোমরা সবাই দোয়া করো। আর চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমত আমি দিল্লি যাব, বোর্ডিং পাসও পেয়ে গেলাম হাতে। এবার আমার আর কি একটু ওয়াশরুম যেতে হবে। তো চলো একটু করে ওয়াশরুম থেকে এসে তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। এই যে ওয়াশরুম, তো ওয়াশরুমটা বাস অনেকটাই সুন্দর। তো একটু ছবি টবি তুলে একটু স্টাইল মেরে আর কি যাই হোক করে নিলাম। যা ইচ্ছা যা মনে এলো তাই। চলো ওয়াশরুম থেকে বেরিয়ে এবার আমাকে যেতে হবে চেকিংয়ের উদ্দেশ্যে। তো চেকিংয়ের দিকে যাব। আমার গেট নাম্বার হচ্ছে 14। তো চলো এবার 14 গেট নাম্বার খুঁজতে হবে এবং চেক ইন করতে হবে আমাকে। তো চলো 14 গেট নাম্বার খুঁজি, এবার দেখা যাক কোথায় পাওয়া যায়। তো যাকে অনেক বছর খোঁজাখুঁজির পর এই লাইনটা পেলাম, মানে এই রাস্তাটা পেলাম যে এই রাস্তা দিয়ে গেলে 14 গেট নাম্বার পাওয়া যাবে। তো গেট নাম্বার 14 আমাকে খুঁজতে হবে এখন। তো যাচ্ছি চলো দেখা যাক কতদূর যেতে পারি আর কি। তো চলো দৌড়াতে সামনে পেয়ে গেলাম একটা চলতি মানে দৌড়ানোর লিফট আর কি। ওখানে চললাম আর কি। লিফটেও দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি। তো যাকে 14 নম্বর গেট কখন যে পাবো আর কি দেখা যাক। চলো তোমাকে দেখাই আর কি, যাকে জানি না কখন পাবো। তো অবশেষে 19 নম্বর পেয়েছি, মানে আমাকে আরও যেতে হবে। তো যাকে যাইতেছি ভাই, শেষ হয় না রাস্তাঘাট, পথই শেষ হয় না। জানি না কোথায় এত বড় এয়ারপোর্ট। তো যাকে আমার এইটা মানে ফ্লাইটে ফার্স্ট টাইম না, এই নিয়ে আমার অনেকবারই ফ্লাইট মানে আমি চড়েছি এবং গিয়েছি অনেক জায়গা, কিন্তু এটা হচ্ছে ইন্টারন্যাশনাল আমার ট্যুর বলা যাবে না আর কি। যাই হোক, নিজের কাজের জন্য যাচ্ছি। তো সবাই দোয়া করিও। সত্যি বলতে আমার এখানে ভীষণ মন খারাপ করছিল বাড়ির জন্য এবং বন্ধু বান্ধবের জন্য। সবার কথা একবারে ভেসে আসছিলো মাইন্ডে আবার। তো আমার অনেক কান্না পাচ্ছিলো, বাট আমি কান্না করতে পারছিলাম না। প্রায় অনেক দিনের জন্য আমি চলে যাচ্ছি, তাই আর কি বসে একটু যাকে এবার অনেকক্ষণ বসে থাকার পর টাইমটা চেক করছি। তো প্রায় ঘড়িতে 4:27 বাজছে। তো এবার আমি উঠে চলে যাব আর কি। আমার জন্য তো অবশ্যই পাখি অনেক দূর উড়িয়ে নিয়ে চলে যাবে। তো পাখি এবার দাঁড়িয়ে আছে। চলো, তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার টাইম হয়ে গেছে এবার। তো এবার চলে যাব আর কি, সামনেই পাখির লাইন। তো চলো অবশেষে এবার পাখিতে চড়ানোর টাইম হয়ে গেছে। নিজেকে অনেক দূর নিজেকে উড়িয়ে নিয়ে যাব আর কি। তো অবশেষে এন্ট্রি নিয়ে নিলাম। তো এখানে অনেক পাখি দাঁড়িয়ে আছে, দেখো পাখি বলতে আর কি প্লেন দাঁড়িয়ে আছে। তো একটু মজা করে পাখি বলছি। আর এখানে বোর্ডিং পাস এবং সিট নাম্বারটা দেখানোর পর আমি গিয়ে চুপচাপ সিটে বসে গেলাম। ওই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্তই। আর সবাই আমার জন্য দোয়া করিও যাতে আমি ভালোভাবে বাড়ি ফিরে আসতে পারি। জানি না কবে ফিরবো, বাট ফিরবো ইনশাল্লাহ। তো চলো টাটা বাই।